আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেস ম্যাথমেটিক্স যারা ইমপ্রুভমেন্ট দিবেন এবং যাদের বিবিএস সেকেন্ড ইয়ার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যাদের বিজনেস ম্যাথমেটিক্সের একেবারেই কোনো ধরনের প্রিপারেশন নাই, তাদের জন্যই এই শর্টকাট একটা মেথড যে অন্তপক্ষে কিছু অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করে যাই, যে কোনোভাবে যদি পরীক্ষায় এসে যায়, তাহলে যাতে আমরা অন্তপক্ষে ইমপ্রুভমেন্ট না আসে, যাতে সাবলিটা না আসে, সেই চিন্তা থেকে আমরা এই নাম্বার সিস্টেমের যে ম্যাথগুলো করলে মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকবে, যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন এই চ্যাপ্টারটা থেকে ম্যাথ কমপ্লিট করা যাবে, সেই প্রয়াসে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এখানে লিখেছি। ম্যাথগুলো একটু তুলে নেবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, নাম্বার সিস্টেম যারা করবেন না বলে মাথা থেকে সেট করে ফেলেছেন, যারা একেবারে নাম্বার সিস্টেম করবেনই না, তাদের জন্য ম্যাথগুলো অন্তপক্ষে ন্যূনতম এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করে যান, যে কোনোভাবে পরীক্ষায় নাম্বার সিস্টেম থেকে 10 হোক, 14 মার্কসের হোক, 10 মার্কের হোক, অ্যান্সার করতেই হয়। তাহলে নাম্বার সিস্টেমের সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যার বিভিন্ন ক্লাসিফিকেশান, বেসিক যে ইম্পর্টেন্স, বেসিক যে কথাবার্তাগুলো, সেই বেসিক কথাবার্তাগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব। আপাতত হচ্ছে যাদের এক্সাম, তাদের জন্য যে ম্যাথগুলো একেবারে না করলেই নয়, যে ম্যাথগুলো করতেই হবে, এই টাইপের আমরা কিছু ম্যাথ আমরা এখানে সিলেকশন করেছি। এই ম্যাথগুলো করাই উচিত নাম্বার সিস্টেম প্র্যাকটিস করার জন্য। এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে। অন্তপক্ষে যাদের বিশেষ ম্যাথ, যাদের ইমপ্রুভমেন্ট আছে, তাদের জন্য খুব ইফেক্টিভ হবে এই ক্লাসটা। একটু খেয়াল করি, আমরা বিশেষ ম্যাথ থেকে যে ম্যাথগুলো আমরা আলাদা করেছি সেগুলো হচ্ছে সিম্পলিফাই, যেটা আমরা কমপ্লেক্স নাম্বারে সিম্পলিফাই, এখান থেকে প্রায় একটা পরীক্ষা ম্যাথ থাকে। এরপর হচ্ছে স্কোয়ার রুটস, বর্গমূল, এরপর হচ্ছে কিউব রুটস, ঘনমূল, এরপর হচ্ছে প্রুফ দ্যাট ইরেশনাল নাম্বার, অর্থাৎ √2, √3, √5, √7, √11 মূলত সংখ্যা। এই জাতীয় বিষয়গুলো মোটামুটি প্রিপারেশন নিলেই নাম্বার সিস্টেম থেকে যে কোনোভাবেই একটা ম্যাথ কমপ্লিট করা যাবে। তাহলে বিজনেস ম্যাথমেটিক্সের মেজর যে চ্যাপ্টারগুলো, সেখান থেকে আমরা যে ম্যাথগুলো করলে মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া যাবে, যাদের 15 তারিখে পরীক্ষা, তারা অন্তপক্ষে এই বিষয়গুলো একটু বাসায় এখন থেকে ফলো করলেই হাতে 4টা বা 5টা চ্যাপ্টার নিয়ে গেলেও অন্তপক্ষে পাস করা যাবে। যাদের বিজনেস ম্যাথটা যাদের কাছে একেবারে প্যারা মনে হচ্ছে, তাইলে আমরা কমপ্লেক্স নাম্বারের সিম্পলিফাই জিনিসগুলো কীভাবে হয়, আমরা অত ডিটেলসে যাব না, জাস্ট ম্যাথগুলো কীভাবে শর্টকাট মেথডে মাথায় রাখা যায় সেই পদ্ধতিতেই আমরা একটু করার চেষ্টা করব। তাইলে ফার্স্টে সিম্পলিফাইয়ের দিকে যদি আমি নজর দেই, সেই ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সিম্পলিফাই হয়ে থাকে, যেভাবে হোক সিম্পলিফাই দিলেই যাতে আমি পারি। এরপর হচ্ছে স্কোয়ার রুটস, বর্গমূল, যে কোনো কিছুর বর্গমূল যেভাবে দেখ আমরা যাতে পারি, ফর্মেটে কি সেম। এরপর কিউব রুটস যদি দেয়, কিউব রুটস আই বলতে পারে, কিউব রুটস 1 বলতে পারে, যেভাবে দেখ আমি যাতে করতে পারি। এরপর রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এইভাবে দিলে যাতে অন্তপক্ষে এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে নাম্বার সিস্টেম যাতে আমরা কভার করে আসতে পারি, যদি আসে আর কি। এর বাইরে তো আসলে আর কিছু করার নাই। এখন যাদের একেবারে প্রিপারেশনে, তাদের জন্য তো এগুলো অনেক কিছু। এবার আমরা খেয়াল করি ম্যাথগুলো একটা স্টার্ট করে আস্তে আস্তে করে। এটা আগেও বলে দিচ্ছি, আবার বলেছি, এটা কিন্তু বেসিক ক্লাস না। বেসিক ক্লাস হচ্ছে কখন হবে? বেসিক ক্লাস হবে, আমি এক্সট্রা একটা ক্লাস দিব, যে বেসিক ক্লাসগুলো নাম্বার সংখ্যা পদ্ধতি নিয়ে টোটাল বেসিক একটা ক্লাস দিয়ে দিব। আপাতত হচ্ছে যারা এক্সামিনেশন দেবে তাদের জন্য। তাহলে কমপ্লেক্স নাম্বারে সিম্পলিফাই বারবার একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আই। আসলে ইমাজিনারি নাম্বার বলা হয়। আই মানে হচ্ছে, আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। আই মানে হচ্ছে √1 - 1, কথা শেষ। আই মানে √1, আই স্কোয়ার মানে হচ্ছে -1। এই দুইটা জিনিস মনে রাখলে কমপ্লেক্স নাম্বারের যে কোনো কিছু বিষয় আমি খুব সহজেই এক্সপ্লেন করতে পারবো। আয়ের মান হচ্ছে √1, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। আর এই ম্যাথগুলো সবগুলা a+bi আকারে প্রকাশ হবে। a+ মানে হচ্ছে একটা রিয়েল নাম্বার, বি হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর সাথে একটা ইমাজিনারি নাম্বার থাকবে। তাহলে এই আকারে এই ম্যাথগুলো প্রায় আমরা সলিউশন করব। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে আই √1, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে আই স্কোয়ার মানে -1, এটা বারবার মাথায় আনতে হবে। আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই মানে হচ্ছে √1 - 1। এই দুইটা জিনিস মাথায় রাখলেই এই ম্যাথগুলো করা সম্ভব।
তাহলে আমি জাস্ট একই ফরম্যাটে একই স্টাইলে একটা অঙ্ক দেখালে অনেকগুলো অঙ্ক আপনারা পারবেন। যেমন ধরেন 1 নম্বরে বলা হচ্ছিল 9 + 7i মাইনাস দেন প্লাস দেন যেভাবে দেন 2 - 3i। তাহলে যেহেতু আয় আসে, যেহেতু এখানে নাম্বারের সাথে রিয়েল নাম্বারের সাথে আয় আছে, তাহলে এটা একটা ইমাজিনারি নাম্বার। এই ম্যাথগুলো সলিউশন সবসময় মাথা রাখতে হবে। নিচের আয়টা যে কোনোভাবে যদি আমি আই স্কোয়ার করতে পারি, তাহলে আমার আই স্কোয়ার মানে -1, অর্থাৎ আইটা অমিট হয়ে যাবে। নিচের আইটা আমি বাদ দিতে পারলেই যে কোনো একটা আই উপরে থাকলে হচ্ছে, যে কোনোভাবে মাথায় রাখতে হবে যে কি নিচের আইটা যে কোনো মূল্য আমি বাদ দিতে চাই। তাইলে খেয়াল করে এগুলা নিচে 9 - 7i 2 - 3i, যদি এটা মাইনাস থাকে তাহলে আমরা একটা 2 + 3i নিতে পারি। কেন? কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a + b ইন্টু a - b। তাহলে a - b থাকলে a + b আনলাম, a + b থাকলে a - b আনবো। কেন? যাতে আমি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। কেন? যেহেতু আমি মানে আইটাকে স্কোয়ার করতে চাচ্ছি, তাহলে আইয়ের উপর স্কোয়ার আনতে হলে এটাকে স্কোয়ার করতে হবে। এই জিনিসটা জাস্ট মাথায় আনলে হবে যে নিচের আইটা যে কোনোভাবে যদি আমি আই স্কোয়ার করে ফেলতে পারি, তাহলে আমার অঙ্ক সহজ সমাধান। তাহলে এখানে যেহেতু 2 + 3i একটা আনছি নিচে, তাহলে উপরেও ঠিক 2 + 3i একটা আনতে হবে। এটা ম্যাথমেটিক্সে অযথা ক্যালকুলেশন, এগুলোকে ক্যালকুলেশন করে আনতে হয়। তাহলে এটা কাটে দিলে কোনো কিছু নাই, আগের যা আছে তাই। তাহলে নিচে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস নিয়ে আসবো, আর যদি প্লাস থাকে তাহলে একটা মাইনাস নিয়ে আসবো। তাহলে সিম্পলি আমি নিচে এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেরগুলো যোগ গুণ করলে আমরা 9 × 18 প্লাস 3 নং 27i মাইনাস 7 × 14 i মাইনাস 3 × 21 i স্কোয়ার। অর্থাৎ এটাকে দিয়ে এটার সাথে গুণ করলাম। কীভাবে গুণ করে? 9 × 18, আবার 9 × 3 নং 27 27i এবারে এটা দিয়ে মাইনাস 7 × 14i প্লাস মাইনাস 3 × 21 i স্কোয়ার। খুব সিম্পল। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি কিনা দেখতেছি, যেখানে আই স্কোয়ার নিচে আনা যাচ্ছে। তাহলে খেয়াল করি 2 এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 3 এর স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3, তাহলে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 3 × 3 = 9 আই স্কোয়ার। পেয়ে গেলাম। নিচে যদি যে কোনো মূল্য আমি আই স্কোয়ার আনতে পারি, তার মানে হচ্ছে আইটা অমিট করা যাবে, আইটা রিয়েল নাম্বার আসে যাবে। আর নিচে হচ্ছে কত? 27i মাইনাস 14i, 27i থেকে 14i চলে গেলে আর থাকে হচ্ছে প্লাস 13i মাইনাস 21i স্কোয়ার। এবার আমরা খুব সিম্পলি জানি আই স্কোয়ার মানে কি? -1। তাহলে 18 + 13i মাইনাস 21 মাইনাস 1 4 - 9 মাইনাস 1। এখানে সাইড নোট দিব যেহেতু আই স্কোয়ার মানে -1। তাহলে খেয়াল করি 18 + 13i মাইনাস হয়েছে প্লাস 21 ডিভাইডেড মাইনাস হয়েছে প্লাস 9 × 4 = 13। তাহলে 21 এবং 18 যোগ করলে হচ্ছে 39। 39 + 13i ডিভাইড বাই 13। তাহলে এটাকে a + b আকারে লেখা যায় কীভাবে? 39 ডিভাইড বাই 13 প্লাস 13i ডিভাইড বাই 13। অর্থাৎ ভাগ যেহেতু পরে যোগ আছে, এটাকে আলাদা লেখা যায়। তাহলে 3 × 13 = 39, 3 প্লাস 13 কাটা গেলে i। তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার, a + b i আকারে লেখা যাচ্ছে। একটু খেয়াল করলে অ্যান্সার এটাকে লেখা যাবে 3 + ai।
ঠিক এই স্টাইলে 2 নম্বর ম্যাথটা যেহেতু 3 + 2y আছে, তাহলে a + b আছে, তাহলে a - b আনলেই আমরা এইভাবে ক্যালকুলেশন করে 2 নম্বর ম্যাথটা কমপ্লিট করব। এবার 3 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। 3 নম্বর একটা স্টাইলে দেখব, 4 নম্বর দেখব, এভাবে কিছু যে ম্যাথগুলো একটু কঠিন লাগবে সেই ম্যাথগুলো দেখব। 2 নম্বরটা আপনাদের বাড়ির কাছে থাকলো। তাহলে শুধুমাত্র সিম্পলি এই জায়গায় মনে রাখতে হবে i² মানে -1। এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে এই ম্যাথগুলো করা কোনোভাবেই কঠিন কোনো কিছু হবে না। তাহলে 2 নম্বর ম্যাথটা ছিল, 3 নম্বর ম্যাথটা করি। 2 নম্বরটা আপনারা নিজেরা করবেন, চেষ্টা করবেন। 3 + 2y 2 + 3i প্লাস 1 + 5i 1 - 2i। তাহলে এখানে এর আগে ম্যাথটাতে ছিল একটা অংশ, এখানে এখন অংশ হয়ে গেছে 2টা, অর্থাৎ এটা একটা রাশি হয়ে গেছে। এই ক্ষেত্রে মানে এখানে মাইনাস আনবো, ওখানে প্লাস আনবো, এভাবে না করে আগে একটাতে চলে আসতে হবে। এই ফর্মেটটাতে মনে রাখতে হবে আগে এক জায়গায় আসে, তারপরে প্লাস বা মাইনাস হিসাব করব। তাহলে আমরা যদি নিচে লসাগু করি 2 + 3i 1 - 2i, তাহলে 2 + 3i যদি কাটা যায় 3 + 2y ইন্টু 1 - 2y প্লাস 1 + 5i ইন্টু 2 + 3i, অর্থাৎ লসাগু করে ভাগ করে গুণ করে যেভাবে করে সেভাবেই এগুলো এগুলো একটু নিজস্ব পারতে হয়, চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবার আমরা গুণ করি। তাহলে 3 × 3 -6i, অর্থাৎ ফার্স্টে 3 দিয়ে গুণ করলাম, এরপরে প্লাস 2i প্লাস মাইনাস 2 × 4 4i²। এরপরে এখানে গুণ করি, প্লাস 2 × 2 প্লাস 3i প্লাস 10i প্লাস 3 × 5 = 15i²। একবার গুণ করে ফেললাম একসাথে, আর নিচেরটাকে আমরা গুণ করে ফেলি। তাহলে ভাঙি যে বারবার করতে হবে, বারবার রিপিট না করে গুণ করার পদ্ধতিটা শিখে ফেললে হচ্ছে। 2 × 2 -4i² -4i প্লাস 3i -6i²। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করি। 3 - 6i + 2i -4i -4i² মানে -1। আমার সবসময় মাথায় রাখতে হবে i² মানে -1 প্লাস 2 3i 10i প্লাস 13i প্লাস 15 -1 2 -3i 4i প্লাস 4i, তার মানে হচ্ছে -i -6 -1। তাহলে যেহেতু i² = -1, তাহলে i² = -1, এটা সবসময় মাথায় রাখতে হবে। i² = -1 মাথায় রাখলেই এই ম্যাথগুলো কমপ্লিট করা সম্ভব খুব ইজিলি। তাহলে কি দাঁড়াচ্ছে, -4i আছে প্লাস 4 প্লাস 2 প্লাস 13i -15, আর নিচে হচ্ছে কত, আছে প্লাস 6 8 -i। এবার উপরে যোগ করলে কি হচ্ছে, 3 4 3 7 7 2 9 9, আর এটা হচ্ছে -15। তাহলে 9 থেকে -15 বাদ দিলে হচ্ছে -6 13 থেকে -4 বাদ দিলে হচ্ছে কত, +9i, আর নিচে হচ্ছে 8 - i। তাহলে সিঙ্গেল একটা ফরম্যাটে আসি গেছে গা। এইবার আমরা আগের মতো করে ঠিক এই ফরম্যাটটা যেভাবে করতাম ঠিক সেভাবে আগের মতো করে -6 +
মাইনাস 6 প্লাস 9i 8 মাইনাস i, তাহলে a মাইনাস b আছে, a প্লাস b আনবো, 8 প্লাস i, যেহেতু গুণ হচ্ছে উপরেও 8 প্লাস i গুণ করলাম। তাহলে শুধুমাত্র খেয়াল রাখতে হবে নিচের আইটা আই স্কোয়ার করার জন্য যা করা দরকার, মাইনাস থাকলে প্লাস নিয়ে আসবো, প্লাস থাকলে মাইনাস নিয়ে আসবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফাইনালি সূত্রে চলে যাবে এটা। তাহলে এটাকে এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে গুণ করলে 6 মাইনাস 48 মাইনাস 6i প্লাস 8 নং 72 প্লাস 72i প্লাস 9i স্কোয়ার। এবার আগের মতোই মাইনাস 48 মাইনাস 72, 2 থেকে 6 চলে গেলে 66 প্লাস আই, যেহেতু 72-এর আগে প্লাস, প্লাস বড়, প্লাস 9 মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস 1 ডিভাইডেড 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 64 মাইনাস মাইনাস 1, যেহেতু আই স্কোয়ার মানে মাইনাস 1, এটা মনে রাখতেই হবে। তাহলে মাইনাস 48 প্লাস 66i মাইনাস 9 ডিভাইডেড মাইনাস 1 প্লাস 65, তাহলে মাইনাস 48 মাইনাস 9 মাইনাস 57, মাইনাস 57 প্লাস 66i ডিভাইডেড 65, তাহলে এ বাই বি আগে লিখতে গেলে মাইনাস 57 ডিভাইড বাই 66 প্লাস 65 অ্যান্সার। তাহলে মনে করা যাবেই না কোনোভাবে যে এগুলো কঠিন, আপনি সিম্পলি গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নিয়ে আসতে পারলেই নিচের আইটমেট করতে পারলে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার এটা করবেন, এটা করবেন বাড়ির কাজ। 5 নম্বর অঙ্কটা আমি একটু দেখি। নাম্বার 5, নাম্বার 5 করাচ্ছি, আপনারা রুট দেখলেই ভয় পান। 3 প্লাস রুট ওভার মাইনাস 4, 2 মাইনাস রুট ওভার মাইনাস 9, এই টাইপের অঙ্ক দিলে রুট দিলেই মনে হয় যেন কি আপনার ভয়ে কিছু একটা কিছু না কি না কি হয়ে যাবে। এবার খেয়াল করেন, রুটের ভিতরে মাইনাস 1 থাকলে সবসময় এই ফরম্যাটে চলে যাব, প্লাস রুট ওভার মাইনাস 1 ইন্টু 4, অর্থাৎ মাইনাসটাকে আলাদা করে ফেলবো, ডিভাইড বাই 2 মাইনাস রুট ওভার মাইনাস 1 ইন্টু 9। তাহলে কী হয়, 4-এর রুট কত? 3 প্লাস রুট ওভার মাইনাস 1, রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে আই, 2i, 4-এর রুট মানে হচ্ছে 2, আর রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে আই, আর 2 মাইনাস রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে আই, 9-এর রুট মানে হচ্ছে 3। জাস্ট সিম্পল ফরম্যাটে চলে আসছে আগের মতো। চেষ্টা করব বাকি কাজটা নিজেরাই করতে। কীভাবে? এবার এ মাইনাস বি আছে, ঠিক আছে, এ মাইনাস বি থাকলে এ প্লাস বি আনবো, 2 মাইনাস থ্রাইস আই, 2 প্লাস থ্রাইস আই। ওকে, তাহলে নিচে যেহেতু 2 প্লাস থ্রাইস আই বাড়তি আসছে, 3 প্লাস টুয়াইস আই, উপরে 2 প্লাস থ্রাইস আই। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে গুণ করলে 6, 3 দুগুণা 6 প্লাস 9i প্লাস 4i প্লাস 3 দুগুণা 6i স্কোয়ার। অ্যান্ড দেন আমি পাশে করি, 9 9 4 13, 13i প্লাস 6i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, 4 মাইনাস 9i স্কোয়ার। তাহলে
6 প্লাস 13i মাইনাস 6 আর নিচে হলো 4 মাইনাস 9 মাইনাস 1 প্লাস 6 মাইনাস 6 এ কাটা গেলে উপরে থাকে 13i, নিচে থাকে মাইনাস আছে প্লাস 9 4 কত 13। এবার আনসার কেমনে লিখব, জটিল সমস্যা। অ্যান্সার 13 দ্বারা কাটা গেলে কী থাকে আই, তাহলে এক ওই এক হচ্ছে 0 প্লাস আই, এত নাই এন আই মানে 0, 0 প্লাস আই অর্থাৎ এ প্লাস বিআই অ্যান্সার। এইভাবে 4 নম্বর ম্যাথটাও করবেন। 5 নম্বর 6 নম্বর 1 2 3 4 1 2 3 4 5 6 7 7 নম্বর ম্যাথটা আমরা করে সিম্পলিফাই যা পার্ট এই পার্টটা আমরা শেষ করব, এরপর স্কোয়ার রুট, এরপর কিউব রুট, এভাবে পর্যায়ক্রমে ম্যাথ দিতে থাকবো, আপনারা করতে থাকবেন। রুট ওভার 5 মাইনাস আই রুট ওভার 3, রুট দেখলেই মনে যেন কেমন একটা ভয়ের অংশ। 3 রুট 2 মাইনাস আই রুট 3, তাহলে সিম্পল একেবারে এটাকে রুট মনে করারই দরকার নেই, আপনি রুট মনে করে এটাকে ভয় করার দরকার নাই। তাহলে আমাদের এ মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি দরকার, এটা মাথায় আনেন। তাহলে 3 রুট 2 মাইনাস আই 3 রুট 3 এ মাইনাস বি, তাহলে 3 রুট 2 প্লাস আই 3 রুট 3 এ প্লাস বি, তাহলে উপরে 5 মাইনাস আই 3 রুট 3, তাহলে এই অংশটা যেহেতু বাড়তি আসছে উপরেও আনতে হবে, 3 রুট 2 প্লাস আই রুট 3, যেহেতু এটা নিচে আনছে উপরে আনতে হচ্ছে। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে 3 রুট 2 হোল স্কোয়ার মাইনাস আই। এইবার উপরের অংশ গুণ, কিভাবে গুণ করে 3 রুট 2 ইন্টু রুট 5, রুটে রুটে গুণ হয়, তাহলে হতে হবে 3 রুট 10। এই জিনিসটা যাতে মাথায় থাকে, অর্থাৎ আপনি 3 দিয়ে কীভাবে গুণ করবেন, রুট দিয়ে কীভাবে গুণ করবেন, এই মাথায় এই বিষয়গুলো হচ্ছে আপনাদের কি খুব জটিল করে ফেলে। রুটের ভিতরে যা আছে গুণ থাকলে রুটের ভিতরে রুটের ভিতরে গুণ হয়, তাহলে 5 দুগুণা কত 10, 3 রুট 10, 3 রুট 10, 3 রুট 10, এটা যাতে নিয়ে আর কখনো ভেজাল না হয়, প্লাস তাহলে রুট 5 ইন্টু আই রুট 3, তাহলে রুটের ভিতরে গুণ হয়, 3 5 কত রুট 15, রুট 15 আই রুট 15, তাহলে এটা দিয়ে গুণ হয়ে গেল। এবার মাইনাস খেয়াল করেন আই রুট 3 ইন্টু 3 রুট 2, তাহলে কী হবে গুণ করলে হবে বাইরে বাইরে গুণ, থ্রাইস আই রুটে গুণ, 3 দুগুণা কত রুট 6, তাইলে মাইনাস থ্রাইস আই রুট 6, এবার মাইনাস আই রুট 3 প্লাস আই রুট 3। আমি জানি না আপনারা এটাকে স্কোয়ার, বইয়ে অনেকগুলো স্কোয়ার করে দেখাচ্ছে, দুইটা জিনিস একসাথে গুণ হচ্ছে, তাহলে স্কোয়ার অবশ্যই স্কোয়ার, কিন্তু আমার ফর্মেট আমি বলেছি বাইরে গুণ আই স্কোয়ার আর রুট 3 3 ভিতরে গুণ রুট 9 আই স্কোয়ার রুট 9। হ্যাঁ, আপনি এটাকে বলতেই পারেন আই রুট 3 হোল স্কোয়ার, বলেন না, সমস্যা কি, নো প্রবলেম। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে দেখালাম, যাতে আপনি কখনো কনফিউজড না হন, আপনার মাথায় যাতে কনফিউশন জিনিসটা নাই আসে। তাহলে রুটের বাইরে গুণ, রুটের ভিতরে গুণ, তাহলে খেয়াল করি 3 রুট 10 প্লাস আই রুট 15 মাইনাস থ্রাইস আই রুট 6 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে -1 আর 9 রুট মানে হচ্ছে 3। এবার নিচে কি করা যায়, নিচে 3 স্কোয়ার মানে হচ্ছে 9
আর রুটের উপর স্কোয়ার মানে হচ্ছে রুট কাটা 2 মাইনাস আইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার আর 3 উপর রুট মানে হচ্ছে 3। আরেকটা লাইন আমরা এখানে নিচে লেখার চেষ্টা করি। তাহলে 9 × 18 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে -1 3 রুট 10 প্লাস আই রুট 15 মাইনাস থ্রাইস আই রুট 6 মাইনাস প্লাস 3। এবার আমরা একটু সাইড নোটে চলে যাই। থ্রি আর 3 রুট 10 একদিকে নিয়ে আসি। 3 রুট 10 প্লাস আই 15 মাইনাস থ্রাইস আই রুট 6 আর নিচে হচ্ছে কত 18 মাইনাস প্লাস 3। তাহলে 3 রুট 10 3 এবং এই দুইটার মধ্যে 3 যদি কমন নেই 1 প্লাস রুট 10, এই দুইটার মধ্যে যদি প্লাস আই কমন নেই তাহলে রুট 15 মাইনাস 3 রুট 6 আর নিচে হচ্ছে 21। তাহলে আমি যদি আলাদা করি 3 1 প্লাস রুট 10 21 প্লাস আই রুট 15 মাইনাস থ্রাইস রুট 6 21। এখানে কিছু করা যাচ্ছে না, এখানে 3 সাথে 21, 3 দিয়ে 7কে কাটা গেলে 1 প্লাস রুট 10 ডিভাইড বাই 7 প্লাস আই রুট 15 মাইনাস থ্রাইস রুট 6 ডিভাইড বাই 21। এটাই হচ্ছে অ্যান্সার। এ প্লাস বি আকারে প্রকাশ। তাহলে সিম্পলিফাই টাইপের যত ম্যাথ যত রুট দেওয়া থাকুক না কেন অন্তপক্ষে সিম্পলি আই মানে √1 আর আই স্কোয়ার মানে -1 এটা মনে রেখে এই ম্যাথগুলো সলিউশন করতে হবে।